আসসালামু আলাইকুম। সকলকে রমাদানের শুভেচ্ছা। প্রথমতই আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে রমাদান ১৪৪৬ হিজরি এসে পৌঁছানোর সুযোগ করে দিয়েছেন। রমাদান মাস রহমতের মাস। আমি চাই আপনারা সকলেই যেন এই মাসটিকে প্রোডাক্টিভ করে গড়ে তুলতে পারেন। আমি একজন বই পড়ুয়া হিসেবে সচরাচর দেখে এসেছি যে বই পড়া কমিউনিটিতে সাধারণত ইসলামিক বই নিয়ে সেরকম আলোচনা হয় না। কেন সেটা হয়তো আমি এখন পর্যন্ত ওরকম আন্দাজ করতে পারিনি। তবে আজকে আমি এমন ১০টি বই নিয়ে আলোচনা করব যেটি আমি মনে করি আমাদের সকলেরই পড়া উচিত। এবং এই বই পড়ার মাধ্যমে আমরা কেবল আমাদের জ্ঞানকেই সমৃদ্ধ করতে পারবো না, বরং আমাদের জীবন ব্যবস্থাকেও উন্নত করতে পারবো। এমন ১০টি বই যেটি নিয়ে আমি সাধারণত এমনকি ইসলামিক কমিউনিটিতে খুব বেশি একটি আলোচনা হতে দেখি না। তো দেরি না করে আমি শুরু করতে যাচ্ছি। প্রথম যে বইটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চিরায়ত শাপলানামা। এটি একটি ম্যাগাজিন। ম্যাগাজিন বলতে এটি সাহিত্য পত্রিকা এরকমই বলা হয়। এই বইটি মূলত আমাদের ২০১৩ সালে ৫ই মে যে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে সেই বিষয়ক বিভিন্ন প্রবন্ধ, গল্প অথবা স্মৃতি, গদ্য এই জিনিসগুলো নিয়ে লেখা। আমি মনে করি এই বিষয়ক সবচেয়ে ভালো বই এটি। এটি দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটি বই, প্রায় ৭৩৬ পৃষ্ঠা। তো এই বইটির মূল্য মাত্র ৳৪৫০ পৃষ্ঠার হিসেবে, এবং এটার বইয়ের কোয়ালিটি অথবা বইয়ের লেখার মান হিসেবে এই বইয়ের মূল্য অনেক কম। আমি মনে করি আমাদেরকে এই বইটি পড়া উচিত, এবং এই বইটি নিয়ে বিস্তারিত লিখিত রিভিউ আমি লিখেছি আমার ফেসবুক পেজে। আপনারা এটি ইতিমধ্যে পাবেন। এটি নিয়ে হয়তো পরে অন্য কোনো সময়ে আলাদা করে আমি আলোচনা করব। কেন এটা পড়া জরুরি? ৫ই মে রিলেটেড হয়তো আমরা বিভিন্ন বিচ্ছিন্নভাবে ছবি, ভিডিও এই বিষয়গুলো দেখে থাকি। কিন্তু আমরা যদি ফিলসফিক্যালি অথবা পলিটিক্যালি অথবা রিলিজিয়াসলি বিভিন্ন ডাইমেনশন থেকে এই ইনসিডেন্টটিকে অথবা এই গণহত্যাকে আমরা দেখতে চাই, তখন আমি মনে করি এই বইটি আপনাদেরকে দারুণভাবে হেল্প করবে। আপনারা অনুভব করতে পারবেন শহীদদের বেদনা, অথবা যারা সেখানে গিয়েছিল তারা আহত হয়েছিলেন। তো এইসব বিষয় নিয়ে আপনারা জ্ঞান আহরণ করবেন এবং এই বিষয় নিয়ে সচেতন হবেন, যেটি আমি মনে করি আপনাদের মুসলিম কনসিয়াসনেসকে আরো সমৃদ্ধ করবে এবং সেটাকে আরো ভালোভাবে শেপ করতে সাহায্য করবে। আমার হাতে থাকা দ্বিতীয় বইটি হচ্ছে প্রোডাক্টিভ রামাদান। লিখেছেন মোহাম্মদ ফারিস এবং আলী হামুদা। রামাদান মাস নিয়ে যখন আমরা চিন্তা করি, সাধারণত আমরা মনে করি যে রামাদান মাত্রই না খেয়ে থাকা। বিষয়টি কিন্তু মোটেও এরকম না। রামাদান আমাদের মুসলিমদের জন্য একটি বসন্তর মাস বলা যায়। এখানে আমাদের যে কোনো ধরনের নেক কাজ, এটির যে সওয়াব সেটা কিন্তু আরো ডাবল অথবা ট্রিপল হয়ে যায়। অর্থাৎ আমরা যে কাজটা করি না কেন সেখানে আমাদের আরো বেশি আমরা নিয়ামত পাই। কিন্তু আমরা এই মাসটিকে সচরাচর কাজে লাগাতে পারি না। তো এই বইটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের এই মাসটাকে খুব দারুণভাবে কাজে লাগানো যায়। এখানে কিছু প্র্যাকটিক্যাল স্টেপস আছে যেগুলো আমি মনে করি খুবই উপকারী, এবং আমিও নিজে এই বইটি পড়েই আমার রমাদান মাসটাকে শুরু করব। আমি এটি প্রায় রিভাইজ করি রমাদান শুরু করার আগে, এবং রমাদানের মাঝেও এই বিষয়গুলো নিয়ে আমি ফলো করার চেষ্টা করি। সো রমাদান বিষয়ক যদি আপনারা কোনো বই পড়তে চান, আমি মনে করি এই বইটি খুবই দারুণ একটি বই। এটির মূল্য যদি আমি ভুল না হয়ে থাকি তাহলে ৳১৯৬ সো আশা করি আপনারা এই বইটিও কিনবেন। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে রমাদান মাসে কিন্তু কোরআন শরীফ নাজিল হয়েছিল। ওয়েল সেই জন্য আমি তৃতীয় যে বইটি সাজেস্ট করছি সেটি হচ্ছে কোরআন সংকলনের ইতিহাস। লিখেছেন ডক্টর মুস্তাফা আল আজমি। এটি সমকালীন প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। এটির দাম ৳৪৬২ যদি আমি ভুল না হয়ে থাকি। এটি পড়া কেন প্রয়োজন? দেখুন, একজন মুসলিম বিদ্বেষী যখন ইসলামকে অ্যাটাক করবেন তখন সচরাচরই দেখা যায় যে তারা কিন্তু কোরআন শরীফকেই অ্যাটাক করবে সর্বপ্রথম। কারণ আমরা কোরআনকে ঐশী গ্রন্থ দাবি করি। আমরা বিশ্বাস করি যে কোরআন আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছেন, এবং এটিতে কোনো বিকৃতিও হয়নি অথবা বিকৃতি এখানে আমরা পাইনি। সো আমরা যদি কোরআন শরীফকে ওরকম ডিফেন্ড করতে পারি, তারা হয়তো আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। আমাদের যদি নলেজ থাকে যে কোরআনকে কিভাবে সংকলন করা হয়েছে, তাহলে কিন্তু তাদের বিভিন্ন কুযুক্তি খাটবে না। অবভিয়াসলি আমরাও কিন্তু বিভ্রান্ত হব না। তাই আমি মনে করি এই বইটি পড়া আপনাদের জন্য খুবই জরুরি। যেহেতু এটি কোরআন শরীফ নাজিলের মাস, তাই কোরআনকে কেন্দ্রে রেখে কোরআন বেশি বেশি পাঠ করে আমি মনে করি কোরআন বিষয়ক বই পড়া উচিত, এবং কোরআন বিষয়ক বইয়ের ক্ষেত্রে আমি মনে করি এটি আপনাদের প্রথম পছন্দ হওয়া উচিত। রামাদান মাসে আমি একটা জিনিস প্রায় ট্রাই করি, সেটি হচ্ছে নামাজের মনোযোগটাকে আরো বাড়ানো। আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের মাথায় বিভিন্ন ধরনের ইকুয়েশন কিন্তু ঘুরতে থাকে। বিভিন্ন ধরনের স্টোরি, গল্প এই জিনিসগুলো কিন্তু নামাজের বেলায় কেন যেন আসে। তো শয়তান এই জিনিসটি আমাদের অন্যান্য মাসে আরো ভালো করে হয়তো প্রভাব খাটাতে পারে, কিন্তু যেহেতু রমাদান মাসে এই শয়তানকে বদ্ধ করে রাখা হয়, তখন আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে ভালো সময় যে আমাদের নামাজের প্রতি মনোযোগটাকে বৃদ্ধি করার। সেক্ষেত্রে আমি যে বইটি এখন আপনাদের দেখাবো সেটি হচ্ছে মনের মতো সালাত। লিখেছেন ডক্টর খালিদ আবু সাদি এবং ডক্টর শামসুল আরেফিন শক্তি। কেন এই বইটি সাজেস্ট করছি?
এই বইটি পড়ার মাধ্যমে আপনারা প্র্যাকটিক্যালি রিয়ালাইজ করতে পারবেন যে কিভাবে নামাজে মনোযোগ বৃদ্ধি করা যায়। আমরা যদি নামাজে আমাদের মনোযোগটাকে ধরে রাখতে পারি, তাহলে কিন্তু নামাজের পরিপূর্ণ স্বাদ আমরা পাবো। এবং যখন আমরা পরিপূর্ণ স্বাদ পাবো, তখন কিন্তু আমরা আমাদের রবের সাথে নিয়ামত যোগাযোগ করতে পারবো, এবং আমরা মনে করবো যে আমাদের যে একটা কানেকশন, সেটা একটা মিনিংফুল কানেকশন। না হলে আমাদের নামাজটা কেবল কিছু দোয়ার মতো কিছু আমরা সূত্র মুখস্থ করে যাচ্ছি এবং সেটা হয়তো বলে যাচ্ছি। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন নামাজকে এতটা নিচে না নামিয়ে ফেলি। আমাদের বিশুদ্ধতার জন্য, অন্তরের বিশুদ্ধতা এবং জীবনের বিশুদ্ধতার জন্য এই বইটি আমি মনে করি আপনাদের খুবই সাহায্য করবে। এটি সন্দীপন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং এটির মূল্য, যদি আমি ভুল না হয়ে থাকি, 206 টাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে পড়া আমার খুবই ভালো লাগে। এই নিয়ে অনেকগুলো দারুণ বই রয়েছে। তো সাজেস্ট করার ক্ষেত্রে আমাকে একটু বেশি চিন্তা করতে হয়েছে। আমি আপনাদের এখন যে বইটি সাজেস্ট করব, সেটি হচ্ছে উসওয়াতুল লিল আলামিন। লিখেছেন ডক্টর রাগিব সারজানি। এই বইটি আমার খুবই পছন্দ। এটি ট্রেডিশনাল সিরাহ বইয়ের থেকে একটু ব্যতিক্রমী বলা যায়। সাধারণত সিরাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীমূলক বই আমরা দেখতে পাই উনার জন্ম থেকে শুরু করে একদম ইন্তেকাল করার সময় পর্যন্ত উনার জীবনকালের বিভিন্ন কাহিনী, এই জিনিসগুলো সুন্দর করে বর্ণিত রয়েছে। এটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট। এখানে আমরা বিভিন্ন অ্যাসপেক্ট থেকে আলাদা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে নলেজ গ্যাদার করতে পারি। ধরুন, এখানে আমি যদি সূচিপত্র থেকে একটু বলি যে এখানে যে বিষয়টি উল্লেখ করেছেন, যেমন দ্বিতীয় পরিচ্ছেদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ। আচরণ বিষয়ক কিছু বিষয় আমরা জানলাম। বিভিন্ন প্রকারের অধিকার নিয়েও একটা আলাদা চ্যাপ্টার রয়েছে। দেন মুজিজা নিয়েও একটা চ্যাপ্টার। দেন আমরা হচ্ছে নবুয়তের প্রমাণ, নবুয়ত পদ্ধতি, দেন জীবনাচার, প্রাচীন ধর্মীয় গ্রন্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নেতৃত্ব, মুসলিমদের সাথে ওনার আচরণ, এই বিষয়গুলো কিন্তু এই বইয়ে খুব সুন্দর করে উঠে এসেছে। তো এই বইটির মূল্য, যদি আমি ভুল না থাকি, তাহলে 490 টাকা, এবং এটি মোটামুটি বড় একটি বই এবং খুবই দারুণ বাইন্ডিং এর একটি বই। এটি আমার আরো প্রায় 4 বছর আগে কেনা হয়েছিল এবং 4 বছর আগেই বইটি পড়া শেষ হয়েছে। এটি হয়তো রিভিউ করার আলাদা করে সুযোগ পাইনি, তাই আপনাদেরকে এখনই এই বইয়ের খোঁজ দিয়ে যাচ্ছি যে এই বইটি আপনারা চাইলে পড়তে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে আশা করি। আমার হাতে থাকা ষষ্ঠ বইটি হচ্ছে আয়নাঘর। লিখেছেন ইয়াদ আল কুনাইবি। এটি আমাদের বাংলাদেশের যে আয়নাঘরের কনসেপ্টটা, সেটির বিষয় নিয়ে না, বরং আয়নাঘর দিয়ে এটি বোঝানো হয়েছে যেন আমরা এই আয়না ঘরে গিয়ে আমাদের বিভিন্ন লাইফস্টাইল অথবা বিভিন্ন কাজকর্ম, এই জিনিসগুলোকে যেন রিফ্লেক্ট করতে পারি। এটি একটি রিফ্লেক্টিভ বই। আমাদের জীবনের বিভিন্ন ধরনের কাজকর্মকে যেন আমরা পুনরায় সংশোধন করতে পারি, সেই বিষয়টি নিয়ে এই বইটি লেখা। এই বইটির মূল্য 200 টাকা এবং এটি ইন হাউস প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জানেন, এই প্রকাশনীটা আমার খুবই প্রিয়। এখানের এমন একটি অংশ রয়েছে যেখানে উল্লেখ করা আছে যে, ধরুন আমি পড়ে শোনাচ্ছি, আপনার অপছন্দের কেউ আপনার ভুল ধরিয়ে দিলে চুপ থাকুন, সেটাই উত্তম। চুপ থেকে নিজের অবস্থা যাচাই করে দেখুন, দেখুন আসলেই ভুল করেছেন কিনা। যদি এটা না পারেন, যদি ভুলবশত তাকে করা কথা শুনিয়ে দেন, তার কোনো অতীত ভুলের কথা মনে করিয়ে তাকে খোঁটা দেন, তাহলে অনুতপ্ত হন, তাওবা করুন, তার কাছে ক্ষমা চান, কারণ আপনি তার উপর জুলুম করেছেন। কিন্তু আল্লাহর নামে বলছি, যাই হোক না কেন, কোনো অবস্থায় নিজের ভুলকে ঠিক প্রমাণ করার চেষ্টা করবেন না, অজুহাত দেবেন না, নিজের পাপের বৈধতা আবিষ্কার করার চেষ্টা করবেন না, নিজেকে ওই রাহমা থেকে বঞ্চিত করবেন না যার কথা আল্লাহ তার কালামে উল্লেখ করেছেন। সো এই বইটির মাধ্যমে আমরা আমাদের লাইফে যে বিভিন্ন ভুল, ছোটখাটো ভুল আমরা করে থাকি, যেটা নিয়ে হয়তো আমরা খুব একটা কনসার্ন থাকি না, সেই বিষয়টি নিয়েও আপনারা জানতে পারবেন। তো আশা করি আপনারা এই বইটি পড়বেন এবং আপনাদের ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ভুলগুলো সংশোধন করবেন। আমার হাতে থাকা সপ্তম বইটি হচ্ছে চিন্তা অপরাধ। লিখেছেন আসিফ আদনান। এটি আমার খুব প্রিয় একটি বই। আসিফ আদনানের বইগুলো আমার মোটামুটি অনেক প্রিয়, এটা হয়তো অনেকে জানেন। তবে হ্যাঁ, এখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, অবভিয়াসলি আমি এটার ক্রিটিক করতে কখনো দ্বিধাবোধ করবো না। এই বইটি কি নিয়ে? আমার জানা মতে এই বইটি, অথবা যতটুকু মনে রাখছি, যে এটি হচ্ছে মেইনলি ইম্পেরিয়ালিস্ট আইডিয়ার এগেইনস্টে লেখা। ইম্পেরিয়ালিজম বলতে এই যে সাম্রাজ্যবাদ চিন্তা ভাবনা। কলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম দুটো আলাদা জিনিস। কলোনিয়ালিজম অর্থাৎ উপনিবেশ কালে যেটা হতো, যে ধরুন ব্রিটেন শাসন করছে সাউথ এশিয়া অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তানকে, তখন কিন্তু ডিরেক্টলি শাসন করতো। কিন্তু সাম্রাজ্যবাদে যেটা হয় যে সরাসরি হয়তো একটি দেশকে দখল করে না, কিন্তু দখল না করে ওই এলাকার অথবা ওই দেশের মানুষকে এমন ভাবে কন্ট্রোল করে অথবা হেজিমনাইজ করে রাখে যেভাবে তারা চায়, এবং এভাবে আমাদেরকে কন্ট্রোল করে তাদের যে ফায়দা তারা হাসিল করে। তো এই বইটির মাধ্যমে আপনারা সেই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয়গুলো নিয়ে হয়তো চিন্তা করবেন যে কিভাবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে। সো দেখা যাচ্ছে তারা যখন ইসলামকে ডিফাইন করে, তারা মনে করে যে এতটুকু ইসলাম তারাই ফ্রেমওয়ার্ক সৃষ্টি করে দেয় এবং সেটার অনুসারে হয়তো আমাদের চলতে হয়। আপনারা যদি এই বইটি পড়েন, তখন এই বিষয় নিয়ে আপনারা একটু নতুন ভাবে নিজেকে এডুকেট করতে পারবেন। আমি মনে করি না যে আপনারা যাই পড়ছেন তা একদম বিনা প্রশ্নে মেনে নিবেন, বরং এগুলো নিয়ে ভালো করে চিন্তা করেন। কারণ
চিন্তা করাটাই কিন্তু একসময় খুব অপরাধ ছিল। যেহেতু এই অপরাধটা এখন আমরা সামহাউ এটা হয় না অথবা আমরা সেটাকে রিকভার করতে পারি, তাহলে আমি মনে করি চিন্তা করার সাহসটা আমাদের করতে হবে এবং এই ধরনের বেড়াজাল থেকে আমাদের বেরিয়ে আসতে। চিন্তাপরাধ বইয়ের দাম ১৯৬ টাকা হলেও এর থেকে কম যে মূল্যের আপনারা বইটি পাবেন এখন আপনার হাতে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে মুসা আলাইহিস সালামের ঘটনাবহুল জীবন এবং আমাদের জন্য রেখে যাওয়া শিক্ষা। এটি লিখেছেন শাইখ আলী জাবির আল ফাইফি। কেন এই বইটি পড়া প্রয়োজন? দেখুন, আমরা যারা কোরআন শরীফ নিয়মিত পড়ি তারা কিন্তু পড়ার সময় প্রায়ই মুসা আলাইহিস সালামের নাম পাই। অর্থাৎ মুসা আলাইহিস সালামের জীবনের বিভিন্ন ইনসিডেন্ট কিন্তু আল্লাহ তাআলা বারবার কোরআন শরীফে উল্লেখ করেছেন। যেহেতু আল্লাহ তাআলা এত প্রায়োরিটি দিচ্ছেন অথবা এত গুরুত্ব সহকারে উনি ওনার স্টোরি গুলো আমাদেরকে বারবার ন্যারেট করে যাচ্ছেন, তখন আমি মনে করি আমাদেরও কিন্তু এই জিনিসগুলো নিয়ে বারবার চিন্তা করা উচিত। ওয়েল, এখানের এই বইটি থেকে যদি আমি ছোট্ট একটি শিক্ষা আমি শেয়ার করি, যে দেখুন, মুসা আলাইহিস সালাম একবার ফিরাউনের শাস্তি থেকে দূরে যাওয়ার জন্য অনেক দূরে চলে গেলেন। তখন উনি হচ্ছে একবার রেস্ট নিচ্ছিলেন। তো রেস্ট নেওয়ার সময় দেখলেন যে দূরবর্তী একটি জায়গায় মানে দেখা যাচ্ছে সেখানে হচ্ছে কুয়ার কাছে দুজন মহিলা আছেন এবং তারা পানি নিতে পারছেন না। তো আমি লং স্টোরি শর্ট, যে পরে তিনি সেখানে গিয়ে হেল্প করলেন এবং হেল্প না করে উনি সাথে সাথে আবার ফেরত এসে পড়লেন। উনি ধন্যবাদ শোনার জন্য অপেক্ষা করলেন না। অনেক সময় হয় কি যে আমরা এরকম করি যে আরেকজনের কাছ থেকে ধন্যবাদ শোনার ইচ্ছায় আমরা হয়তো আরেকজনকে হেল্প করি, কিন্তু মুসা ইসলাম এটি করলেন না, বরং করে মানে সাহায্য করে সাথে সাথে তিনি ফেরত আসছেন। সো ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে যে উনি যখনই ভালো কাজ করার সুযোগ পেয়েছেন তখনই সেটা করেছেন এবং প্রতিদান যে বিষয়টি সেটি তখন তিনি আম ওই দুজন মহিলার কাছ থেকে প্রত্যাশা করেননি, বরং আল্লাহর কাছ থেকেই প্রত্যাশা করেছেন এবং উনার কাছে এটিই রহমত যে আল্লাহ তাআলা ভালো কাজ করার সুযোগ উনাকে দিয়েছেন। সো আমরাও যদি এভাবে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের লাইফটা আরেকটু ভালো হবে এবং আমরা আরেকটু আরাম বোধ করব। সো আমি মনে করি এই বইটি আপনারা পড়তে পারেন। এই বইটির মূল্য আমি যেটা বলেছি যে ৳১৪৬। আমার হাতে থাকা নবম বইটি আমি মনে করি তরুণ প্রজন্মের জন্য খুবই জরুরি। সেটি হচ্ছে ঘুরে দাঁড়াও, আসক্তি থেকে মুক্তির যাত্রা। ওয়েল, পর্নোগ্রাফি নিয়ে আমি মনে করি সকলেই জানেন যে নির্বিশেষে অনেক তরুণ আক্রান্ত, এমনকি তরুণীরাও আক্রান্ত। সো এই জিনিসটা থেকে যদি আপনারা মুক্তি পেতে চান এবং যদি মনে করেন যে আপনারা নিজেদেরকে কন্ট্রোল করতে চান, তাহলে আমি মনে করি এই বইটি আপনাদেরকে একটি প্র্যাকটিক্যাল সলিউশন দিবে। আপনারা যদি এই বইটি ভালো করে পড়েন, শুধু পর্নো আসক্তি না বরং হচ্ছে মোবাইলের আসক্তি সহ বিভিন্ন ধরনের নেতিবাচক বিষয়গুলো থেকে আপনারা আপনাদেরকে হেফাজত করতে পারবেন। যেহেতু রমজান মাস এই এমন একটি মাস যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ইসলামিক স্কিল আমরা কাল্টিভেট করি এবং সেগুলো নিজেদের মাঝে এপ্লাই করার চেষ্টা করি। আমি মনে করি এই বইটি আপনাদের জন্য খুবই কার্যকর হবে। এটির মূল্য প্রায় ৳২৪০ অ্যারাউন্ড এরকমই হবে। সো আশা করি এই বইটিও আপনারা পড়বেন এবং নিজেদের বিভিন্ন বদভ্যাস এবং বাজে কাজকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবেন। আমাদের তরুণ প্রজন্ম সচরাচর খুবই হতাশায় ভোগে। ওয়েল, আমি এখন যে বইটি সাজেস্ট করছি, আমি মনে করি এই বইটি আমাকে আমার ডিপ্রেসিং অথবা আমি যখন একটু হোপলেসনেস একটা সিচুয়েশন ফেস করছিলাম, তখন এইটি আমাকে সাহায্য করেছে। সেটি হচ্ছে ডোন্ট বি স্যাড। লিখেছেন ডক্টর আইদ আল কুরুনি। ওয়েল, আমি এই বইটি নিয়ে খুব বেশি কথা বলব না। আমি মনে করি যে আপনাদের নির্দ্বিধায় এই বইটি পড়া উচিত। আমার যখনই একটু মন খারাপ হয় তখনই আমি সাধারণত এই বইটি থেকে কিছু অংশ পড়ি এবং আমার পড়ার সাথে সাথেই মোটামুটি মনটা ভালো হয়ে যায়। সো এখানে এমন কিছু আয়াত, হাদিস এবং বিভিন্ন ধরনের উদাহরণ একসাথে সংকলিত রয়েছে, যেটির মাধ্যমে আপনারা নিজেদেরকে সাহস যোগাতে পারবেন এবং বিভিন্ন ধরনের ক্রাইসিস মোমেন্টেও আমরা মনে করবেন যে না, আল্লাহ আপনাদের সাথে আছেন এবং আপনারা ওই বিপদকে কাটিয়ে উঠতে পারবেন। সো আশা করি আপনারা এই বইটি পড়বেন। এটি একটি ইংলিশ বই। এটি যদি আপনারা কাটাবন থেকে কেনেন তাহলে ৳৫০০-৬০০ মাঝে কিনতে পারবেন। আমি এটি প্রিন্ট করে পড়েছি। সো এটির কত টাকা মূল্য সেটা আসলে এখানে প্রাসঙ্গিক না। তবে আশা করি এই বইটিও আপনারা কিনবেন এবং আপনাদের এই হতাশাজনিত যে সমস্যা সেখান থেকে নিজেদেরকে রিকভার করার চেষ্টা করবেন। আমি যে ১০ টি বই আপনাদের সাজেস্ট করলাম, আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে এটি ইসলামিক ঘরানার বই হলেও প্রপারলি আপনি এটাকে ইসলামিক হয়তো ওরকম বলতে পারবেন না। কারণ এখানে বিভিন্ন জনরা রয়েছে এবং বিভিন্ন অ্যাসপেক্ট থেকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হয়েছে। সো আশা করি আপনারা এই বইগুলো অন্তত পড়বেন। যদি এখনো না পড়তে পারেন, পরবর্তী যেকোনো সময় পড়বেন এবং নিজেদেরকে সমৃদ্ধ করবেন এবং নিজেদের রমাদানকে আরো প্রোডাক্টিভ করবেন এবং নিজেদেরকে একজন ভালো মুসলিম এবং একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন। সো আশা করি আপনারা এই কনটেন্ট শেয়ার দিবেন এবং মানুষকে জানিয়ে দিবেন যে এই বইগুলো এক্সিস্ট করে এবং তারা যেন এই বইগুলো পড়ে। আমাকে ভালো পরামর্শ দিবেন এবং সাপোর্ট করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।